তাহলে সেটা আজকে আমার গেস্ট শিল্টন পাল। শিল্টন দা, খুব বেশি প্রশ্ন করব না, মানুষ তোমার থেকে যা জানতে চায় সেই প্রশ্নই করব। স্পেশালি ইস্ট বেঙ্গল ফ্যানরা যা জানতে চায় সেই প্রশ্ন করব। ডার্বি হচ্ছে, তুমি একদিকে, ইস্ট বেঙ্গল একদিকে, কোন প্লেয়ারটাকে দেখে তোমার ভয় লাগতো? দেখো তখন অনেক প্লেয়ারই ছিল। একসময় আমার মনে আছে এডমিলসন বলে একটা প্লেয়ার ছিল, মানে খুব ভালো প্লেয়ার ছিল, টাফ ছিল। বাইচুং ভাই এগেনস্টে ছিল, টাফ ছিল। অ্যালভিটো ছিল, টাফ ছিল। তো এরকম দু তিনজন প্লেয়ার আছে যারা খুব টাফ ছিল আমার এগেনস্টে। রাইট। অনেক টাকা দেবে ইস্ট বেঙ্গল, তুমি যাবে? যাইনি তো, আর কি যাও, যাব? মানে এখনো তো তোমার কাছে সময় আছে না আমি কোচিং করানোর জন্য, কোনো কিছু আছে। সময় নেই, সময় চলে গেছে, তখন যাইনি, এখনো যাওয়ার কোনো প্রশ্নই নেই। ধরো, তুমি তো ছোটবেলা থেকে ফুটবলটা অতটা ওইভাবে সিরিয়াসলি নাওনি যতটা তোমার বাবা নিয়েছিলেন। যদি তুমি ফুটবলার না হতে কি করতে? কিছু একটা করতাম, আমি জানি না কি করতাম, অনেস্টলি বলছি। মানে আমি যে কোনো কাজ করতাম, খুব ডেডিকেটলি কাজ করি। সে আমি যখন গাড়ি চালাই, কি আমি কোনো দোকান চালাই, বা কোনো রাজমিস্ত্রি হই, বা মাঠে কাজ করি, যাই করতাম ডেডিকেটলি করতাম। বাট কী করতাম অনেস্টলি সত্যি শান্তনু, মানে ফুটবলের বাইরে কখনো কিছু ভাবিনি। মানে যখন আমি ফুটবল নিয়ে পুরো আমার ইন্টারেস্ট আসে, তো এটাই আর কি। তুমি তো হোস্টেলে পড়তে, হোস্টেলে র্যাগিংও হতে হয়েছে তোমার। হ্যাঁ প্রচণ্ড, মানে আমি হোস্টেল ছিলাম, হোস্টেলে হয়েছে, মানে কম বেশি সিনিয়রদের থেকেও প্রবলেম হয়েছে। এটা কমই সবই হোস্টেল থেকেই হতে হয়েছে, এটা হতে হয়ও। অস্বীকার করার জায়গা নেই, কোনো জায়গায় বাইরে বের করে বাইরে বলে না, তো হয়েছে। তোমার কোনো এরকম ঘটনা আছে কি, মানে খুব প্যাথেটিক, চাও কি বলতে? এরকম অনেক ঘটনাই হয়েছে, কিন্তু রাদার আমি যেখান থেকে বড় হয়েছি সেটা তো আমার খুব ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। এবং আমি ওখানে সব ভালো স্মৃতিগুলো মনে রাখতে চাই। আমি ভালো স্মৃতিগুলোই মনে রেখেছি। আমি ভালো স্মৃতির কথা বলতে চাই, শুনতে চাই। মোহনবাগানের এতগুলো ম্যাচ খেলেছে, তোমার হাত দিয়ে আই লিগ এসছে, কোন ম্যাচটা তোমার কাছে স্মরণীয় হয়ে রয়েছে? অনেক ম্যাচ আছে, অনেক ম্যাচ আছে যেগুলো খুব ভালো ম্যাচ গেছে। পার্টিকুলার একটা ম্যাচ বলা খুব মুশকিল, বাট অবভিয়াসলি আমার বলে না মণিকোটে একটা ম্যাচ থেকে যাবে। লাস্ট ডার্বি যেটা খেলেছি আমি, ধানময় একটা শট ছিল, ব্যাক লিফটে আমি সেভ করেছিলাম। ওটা আমার লাস্ট ম্যাচ ছিল ডার্বি। আমাদের ওটা ড্র হয়ে যেতে পারতো, বাট আমার ওই জাস্ট লাস্ট মিনিটে সেভটা। অ্যান্ড ফার্স্ট ডার্বি খেলেছিলাম, তখন আমি 2-1 জিতেছিলাম। এডমিলসন বলে যে প্লেয়ার কথা বললাম, তার পা থেকে 1-1 বের করেছিলাম, কটা সেভ করেছিলাম। এই দুটো ডার্বি আমার কাছে লাইফের সেরা। এছাড়া আরও কিছু ম্যাচ তো আছেই, মানে একটা শুরুর একটা শেষ, এই দুটো সবসময় আমার কাছে মণিকোটায় থেকে আছে। কি আবার, একদম লাস্ট প্রশ্ন, এবং সেই প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে। ওকে। ইস্ট বেঙ্গলের এখন খারাপ সময়, বাই এনি চান্স তুমি ক্যাপ্টেন হলে কি চেঞ্জ করতে চাইবে? ইস্টবেঙ্গলের কি চেঞ্জ করতে চাইবো? ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্টটাকে না অনেক স্ট্রং করতে হবে। মানে আমি পার্টিকুলার কারণ নাম বলে বলছি না। ইস্টবেঙ্গলের প্রথম কথা হচ্ছে যে, ভাই যাকেই বসাবো স্পন্সার, তাকে বলো তুমি আমাকে 5 বছরের জন্য আমার ক্লাবটা নিয়ে নাও। তুমি করো, ফুটবলটা করো, আচ্ছা, ফুটবলটা করো, তুমি টিম করো 5 বছর মিনিমাম, যেন টিম আমার টপে থাকে, মোহনবাগানকে টক্কর দেয়, যেন মোহনবাগানকে হারাতে পারে, সেই ভেবে তুমি টিম করো। সেটা অ্যাটলিস্ট সেটাকে টার্গেট করো। তো সেটার জন্য আমার যেটা করা দরকার সেটাই করতাম আমি। যাকে আনা দরকার, যাকে বসানো দরকার মাথায়, তাকে বসিয়ে বলতাম ভাই তুমি টিমটা করো, যেন মোহনবাগানকে টক্কর দেয়। কি আবার, প্রেমের ক্ষেত্রেও তুমি অনেককে টক্কর দিয়ে দিতে পারো। তুমি কি শাহরুখ খানের ফ্যান? নট রিয়েলি, আমি সেরকম নয়। আমি একটু মানে আমি অক্ষয় কুমারের ফ্যান। তার জন্য ফিটনেসটা ওরকম রাখতে চাও, হ্যাঁ। ভালো মুভি করে, রাইট, কিন্তু প্রেমিক হিসেবে তো একটু রোমান্টিক বলছো নাকি? হ্যাঁ, প্রেমিক হিসাবে দেখতে গেলে আমি একটু ওই রোমান্টিক, হ্যাঁ মানে ওই আর কি, হ্যাঁ চলে। মানে লাভ লাইফটা কিন্তু তোমার খুব ভালো। আমার খুব ভালো, খুব ভালো, অনেক বছরের। মানে আমি খুব লয়াল, এবং আমি মানে আমি সুন্দর করে রাখার চেষ্টা করেছি, মানে ভালোবাসাটাকে সযত্নে রাখার চেষ্টা করেছি, এবং টাইম প্রচুর দিতাম, প্রচুর সময় দিতাম। মানে আমি ওই এক প্র্যাকটিস আর তারপর ঘুমানো, এই বাকি সময়টা না পুরো ওটাই করে গেছি, তখন আর কিছু করিনি। মানে প্র্যাকটিস আর ঘুমানোর মাঝে শুধু প্রেম করে গেছো? শুধু ওই করে গেছি, আর কিছু সত্যিই করা হয়নি স্যার, এটাই কারেক্ট। এবং তার জন্য আমার মনে হয় যে এত সুন্দর একটা ম্যানেজমেন্ট তুমি করতে পারো। আমার খুব জানতে ইচ্ছে করে, যখন তোমাদের রিলেশনশিপ রয়েছে তখন তোমার শ্বশুর বাড়ি থেকে প্রথমে ঠিক তোমাকে মেনে নিতে পারেনি, কেমন লেগেছিল সেই সময়?
না আমাদের তখন তো ইস্ট আমার বেঙ্গল ছাড়া অন্য কিচ্ছু মনে হয়নি তোমার শ্বশুর বাড়ির মানুষ। not really, মানে ব্যাপারটা হচ্ছে আমার প্রেমটা তো একটু অন্যভাবে, মানে আমি ওকে একটা পুজোর হ্যাঁ, প্রোগ্রামে গিয়ে হ্যাঁ। দেখেছিলাম, সেখান থেকে আমি ওকে ওর নাম্বার পাই, তারপর ওর সাথে কথা হয়। আমি যখন ওকে বলি মানে নাম্বার পাওয়ারটা পেতে আমার 6 মাস লেগেছিল, বিকজ যিনি নাম্বার দিয়েছিল সে বলেছে তুমি মোহনবাগান ম্যাচ যেত এবং ম্যান অফ দ্য ম্যাচ হও তবেই দেবো, বিকজ আমার মধ্যে দুটো খুব ডিফিকাল্ট। 6 মাস লেগে গেছিলো ওই ম্যান অফ দ্য ম্যাচ হওয়া, মোহনবাগান জেতা। তো ওর নাম্বার পেতে, তো নাম্বার পাওয়ার পর কথা বলা, তারপর রিলেশন, তারপর ওর বাড়িতে, বিকজ বাড়িতে যখন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, বাড়িতে যখন জানলো যে আমি মোহনবাগানে খেলছি, আমার রেমুনেশন এরকম, দেখে ওর হয়েছে না ভাই ছেলে তো টিকবে না, হ্যাঁ এত টাকা পেলে তো মুশকিল, একটা মিডিল ক্লাস ছেলে খোঁজো। তো সেই থেকে তাদের সাথে তার বাড়িতে যাওয়া, যখন আমাকে শ্বশুরমশাই আমার ফার্স্ট সামনে দেখে আমি চুল এরকম রক করে একদম হাফ প্যান্ট পরে ইয়ে করে অফিসে হট করে সাডেনলি দেখা, তো উনি দেখলেই উনি আমাকে ভাবলেন যে এই আমার জামাই হতে পারে না, এই আমার জামাই হওয়ার যোগ্য না, যিনি ব্যাংকে চাকরি করেন। তো সেই জায়গা থেকে ইউনো ওই প্ল্যান, পুরো প্ল্যান ছিল, আমার ফোকাস ছিল একটা, স্টেপ বাই স্টেপ। ক্যা বাত। আমি শিলটন দা আজকে গেস্ট শুধু নয়, খুব ভালো প্ল্যানার একজন। আমার মনে হয় যারা যারা আমাদের লাইফ নিয়ে খুব কনফিউশনে আছি, ইনভেস্টমেন্ট নিয়ে যারা আমরা খুব আনসার্টেন, তুমি তো এটা কোর্স করাতে পারো। মানে কোন ইনভেস্টমেন্টের কথা বলছো? ফিনান্সিয়ালি ইনভেস্টমেন্ট, আচ্ছা, প্ল্যান, লাইফের প্ল্যান, এগুলো নিয়ে কিন্তু সত্যি একটা তুমি করলে, তুমি যা প্ল্যান করে চলো, যেভাবে ইনভেস্টমেন্ট করো, যেভাবে ম্যানেজমেন্টটা করো, এগুলো তো লোককে পয়সা দিয়ে শিখতে হয় বিভিন্ন জায়গায়। শান্তনু, লাইফ ইজ অল অ্যাবাউট ম্যানেজড। তুমি কিভাবে ম্যানেজ করছো, একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা ম্যানেজ করো। তুমি বাড়িতে দেরি করে যাচ্ছ, ওখানে বউকে ম্যানেজ করতে হচ্ছে, অফিস দেরি করে আসছো ম্যানেজ করতে হচ্ছে, কাজ করছো ম্যানেজ করছো, মানে সব কিছুই তোমাকে ম্যানেজ করতে হবে। Correct. আর প্রত্যেক লাইফে মানে প্রত্যেকটা দিন তোমাকে ম্যানেজ করতে হয়। আর আমার কথা মনে হয় ম্যানেজ করার থেকে বেশি প্ল্যানটা খুব দরকার। কারেক্ট তো কারেক্ট কারেক্ট। প্রত্যেকটা জিনিসেরই, প্রত্যেকটা সেক্টরই। তো মানে তুমি যদি মনে করো স্টুডিওর পর আমার সাথে বসবে প্ল্যান নিয়ে, তো আমি রাজি আছি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। ম্যানেজ এবং প্ল্যান, এই দুটো আমাদেরকেও বজায় রাখার জন্য আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে। প্লিজ সাথে থাকুন নেক্সট এপিসোড দেখার জন্য।